গাইস, আমি একসঙ্গে 2 কেজি মাংস কখনোই রান্না করিনি। এটাই আমার প্রথম রান্না, সেই সাথে 3 কেজি পোলার চাল। তো আমি দেখাচ্ছি, এই যে মাংস এখানে আমার রেডি আছে। এই মাংসটা এখনো কাটা হয়নি, আমি কাটতে বসবো। আর এই যে এতগুলো পেঁয়াজ, আমি আসলে বুঝতে পারতেছি না 2 কেজি মাংস কিভাবে আমি রান্না করব। মাংসগুলো আসলে আমি বড় পিস করব না, মাংসগুলো এই সাইজেই রাখবো। তো দেখি, মাংস আগে থেকেই পিস করে রাখছে, মাংসগুলো সেম সাইজেই, সবগুলো মাংসের সাইজ আমি একই রকম দেখতেছি। তো ভালোই হইলো, আগে থেকেই পিস করা আছে মাংসগুলো। একটু যাই হোক, এখন আমি পেঁয়াজটা কেটে নিব। আসলে পেঁয়াজটা আমি কাটবো সেইভাবে যে আমি 1 কেজি মাংস রান্না করছি, 1 কেজি মাংসতে কতগুলো পেঁয়াজ লাগে সেই অনুযায়ী আমি পেঁয়াজটা কাটবো। আর 1 কেজিতে আগে পেঁয়াজটা কেটে নিব, তারপরে আবার 1 কেজি, এইভাবে 2 কেজি পেঁয়াজটা আমি পরিমাপ করে নিব। এই তো আমি 2 কেজি মাংসর জন্য এখানে পেঁয়াজটা কাটছি। আমি নিজেও জানি না আসলে এই পেঁয়াজটা ওখানে হবে কিনা বা বেশি হবে কিনা, রান্নার পরে বোঝা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ জানে। তো চলেন আমি আমার রান্নাঘরে আপনাদেরকে নিয়ে যাই। মাংসটা আমি প্রেসারেই দিব, প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব, যেহেতু ছোট ছেলে খুব ডিস্টার্ব করে। আর ওকে নিয়ে কিন্তু ওর বাবা বাহিরে গেছে, বলছে যে তুমি কাজ করো, আমি ওকে নিয়ে বাহিরে যাই। তো এই সময়ের মধ্যেই আমাকে কাজটা শেষ করতে হবে, যার কারণে মাংসটা প্রেসারে দিয়ে সিদ্ধ করার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কষাবো। পেঁয়াজটা দিয়ে দিছি, এখন বাটনার কাছে আমি আসি। আসলে বাটনার ক্ষেত্রে বিষয়টা, বেশি মাংস রান্না করার এক্সপার্ট হচ্ছে আমার শাশুড়ি, চাচি শাশুড়িরা। তো আমি একদিন আমার চাচি শাশুড়িকে জিজ্ঞাসা করছিলাম, চাচি আপনি 5 কেজি মাংস রান্না করেন, কিভাবে পরিমাণটা বুঝেন? তখন উনি আমাকে বলছিল যে তুমি 1 কেজি মাংস বা হাফ কেজি মাংসতে যে পরিমাণের বাটনাটা দাও, সেই পরিমাণের বাটনাটা এখানে আলাদা একটা ফ্রিজে রাখবা। বাটনাটা, রসুন বাটাটা খুব ফ্রিজ থেকে বের করে খুব শক্ত, যার কারণে আমি ছুরি দিয়ে কাটলাম। আর এই তো আমি এটা 1 কেজি, এই সাইডে 1 কেজি, মোট 2 কেজির এখানে রসুনটা রাখলাম। ঠিক এই পরিমাণে আবার আদাটা নিয়ে নিব। আমি রান্নার কাজে একেবারেই নতুন, তারপরও মাশাআল্লাহ মোটামুটি ভালোই রান্না করতে পারি। বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। কেমন টেস্ট হবে, কতটা মজার হবে, আমার হাজবেন্ড বারবার বলে গেছে মাংসটার জন্য খুব মজা হয়, যেহেতু সবাই খাবে। তো এখন আসবো আমি গুঁড়া মশলায়। এটা হচ্ছে মাংসর মশলা, আমি বাসায় এটা নিজেই রেডি করছি। বিভিন্ন ধরনের মশলা এখানে আমি অ্যাড করছি, ওই মশলাগুলো হালকা একটু ভেজে গুঁড়া করে নিছি। তো আমি 1 কেজি মাংসতে সাধারণত 4 চামচ, এই ছোট্ট একটা চামচ, এই চামচটা দিয়ে 4 চামচ মশলা দিই। এখানে আমি 8 চামচ মশলা দিব। তো 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে এলাচ গুঁড়ো, আমি একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, তারপরেও দেওয়া লাগবে না, তারপর আমি দিচ্ছি, কারণ একটু যেন স্বাদটা বেড়ে যায়। মরিচের গুঁড়া বারবারই বলছে আমাকে যেন ঝাল বেশি হয়, তো আমি হাফ কেজি মাংস রান্না করলে এই পরিমাণের মরিচের গুঁড়া দেই। তো এখানে যেহেতু 2 কেজি, তাই আমাকে এইভাবে 4 বার দিতে হচ্ছে। 3, 4 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2, 1, 2, 3, 4। এটাকে একটু ভালো করে আমি মাখাই নিব। এদিকে আসো, আল্লাহর ওয়াস্তে বুঝতেছি না কি হবে। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন মাংসের টেস্টটা খুব ভালো আসে, খেয়ে যেন একটু প্রশংসা করে। এই জন্য শ্বশুর বাড়িতে যখন ছিলাম, প্রতিটা ঈদে শাশুড়ি বলতো রান্না করো রান্না করো। আমি তখন বলতাম যে আমি এতগুলো মাংস রান্না করতে পারবো না, খারাপ হয়ে গেলে নিজের দোষ হবে, মাথায় নিতে পারবো না নিজের দোষ। তো তখন বলছিল যে রান্না খারাপ হলে হবে, তারপরে তো রান্নাটা শিখবা নাকি। তো তখন যদি তার কথাটা মেনে আমি রান্না করতাম, তাহলে আজকে এই অবস্থাটা আমার হতো না। দেখা যাক কি হয়। তো আমি এটাকে ইন্ডাকশন কুকারে দিয়ে দিব, দেখি। বিসমিল্লাহ। আমার হাজবেন্ডের আবার আলু খুব পছন্দ, তাই বলছিল যে বড় বড় আলুগুলো এর মাঝখানেই শুধু একটা ডুম হবে, কেটে একটা আলু 2 পিস করে, যেন আমি এখানে 15 পিস আলু দেই। 2 কেজি মাংস আসলে প্রেসার কুকারে কষানো সম্ভব না, তাই আমি অনেক বড় একটা কড়াই নিছি। এই কড়াইটা কিন্তু আমার না, সত্যি কথা, আমার এত বড় কড়াই যেহেতু প্রয়োজন হয় না, তাই আমি এত বড় কড়াই কিনিও নি। এটা হচ্ছে আমার পাশের বাসার এক আন্টি আছে, সেই আন্টির কাছ থেকে এই কড়াইটা আমি নিয়ে নিছি। আর কড়াইটা ছিল একেবারেই ইনটেক। আমি প্রথমে এই কড়াইয়ে রান্না করব, যেহেতু থাকতে পারতেছি না গরমে, প্রচুর গরম, দেখতে পাচ্ছেন চেহারা কি অবস্থা, ঘেমে গেছে, তাই অন্যটা এইভাবে বেঁধে নিছি।
আর এই তো মাংস এদিকে দেখাও একটু, মাংসের কালারটা আলহামদুলিল্লাহ ভালোই আসছে। এই ঝোলটাতে আমি আলুটা ঢেলে দিব। আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, কারণ বড় বড় করে পিস কাটছি, যার কারণে এখানে ঝোল থাকা অবস্থায় আমি আলুটা ঢেলে দিলাম। হবে পোলাও দিয়ে বেশি ঝোল রাখবো না, হালকা মাখা মাখা রাখবো। দেখা যাক বাকিটা কি হয়। এই তো আমার মাংসর রান্নার কালারটা অনেক সুন্দর আসছে, আর টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে মনে হচ্ছে, কারণ ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। আর রান্না আমার ডান। এই তো পটল ভাজি, এই তো মাংস, আর পোলাওটা আগে দেখাই দিছি।